হাদিসের ভাষায় আজকের দিনটাকে বলা হয় আশুরা। এই আশুরা শব্দটা হচ্ছে আরবি, এটা বহুবচন। এই শব্দটার মূল শব্দ হচ্ছে আশারুন। আরবিতে আশার বলা হয় 10 সংখ্যাকে, আর এটা আশার থেকে রূপান্তরিত হয়ে এই দিনটাকে আশুরা বলা হয়েছে এই কারণে পৃথিবীর সূচনা লগ্ন থেকে 61 হিজরির কারবালার যুদ্ধ হওয়ার আগ পর্যন্ত সবচাইতে বিখ্যাত স্মরণীয় 10টি ঘটনা সংঘটিত হয়েছে আজকের এই দিনে। ওই 10টি উল্লেখযোগ্য ঘটনাকে কেন্দ্র করে আজকের এই দিনটাকে ইয়ৌম আশুরা হিসেবে উল্লেখ করা হয়েছে ইসলামী হাদিস শাস্ত্রের মধ্যে। সম্মানিত মুসল্লিগণ, তাহলে আমরা বুঝতে পারলাম হাদিসে মুবারাকার মধ্যে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, খলাকাল্লাহু তাআলা আদামা, মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃজন করেছেন, ওয়া নাফাহা ফীহি রূহিহি, এবং তার শরীরে তার বডিতে রূহ দান করেছেন আজকের এই দিনে। সুবহানাল্লাহ। ওয়া আসকানাহুল জান্নাহ, আল্লাহ তাআলার নির্দেশে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ওনারা বসবাস শুরু করেছিলেন আজকের এই দিন থেকে সূচনা লগ্ন। ওয়া আসজাদা লাহুল মালাইকা, আমরা সবাই জানি আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতাগণ, দায়িত্বশীল ফেরেশতাগণ আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ মুহররমের 10 তারিখ আজকের এই দিনে। সুবহানাল্লাহ। দেখুন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলার একজন সৃষ্টি, আল্লাহ তাআলার খলিফা, মানব গোষ্ঠীর প্রধান বাবা আদম। মহান আল্লাহ তাআলা উনাকে সিজদা করার জন্য নির্দেশ দিয়েছেন ফেরেশতাকুলকে। সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে ওয়া আনজা নূহান, মহান আল্লাহ তাআলা হযরতে সৈয়দুনা নূহ আলাইহিস সালামকে আজকের এই দিনে মুক্তি দান করেছেন। উনার আমলে মহাপ্রলয় হয়েছিল, ভূমিকম্প হয়েছে, জলোচ্ছ্বাস হয়েছে, জমিন থেকে পানি উদ্গত হয়েছে, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে, পুরো দুনিয়াটা তছনছ হয়ে গেছে, ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ওই কঠিন মুহূর্তে মহান আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে একটি নৌকা কিস্তি বানানোর জন্য নির্দেশ দিলেন, এবং পৃথিবীতে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতগুলো প্রাণী আছে প্রত্যেক প্রাণীর এক একটি জোড়া ওখানে তিনি ঢোকানোর জন্য, তোলার জন্য বলেছেন। এরপরে মহান আল্লাহ তাআলা দুনিয়াটাকে ধ্বংস করে দিয়েছেন মহান আল্লাহ তাআলার নির্দেশে। কিস্তিটা যদি পাহাড়ে গিয়ে ঠেকেছে, যেই দিন ঠেকেছে ওই দিনই হচ্ছে মুহররমের 10 তারিখ, আশুরার দিন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়া আনজা মুসা, মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল হত্যা করার জন্য নাউজুবিল্লাহ পিছনে তারা শুরু করলো। মহান আল্লাহ তাআলার প্রিয় বাজন বন্ধু, যার লকব হচ্ছে মুসা কালিমুল্লাহ। কালিমুল্লাহ বলা হয় উনাকে, যিনি মহান আল্লাহ তাআলার সাথে সরাসরি কথোপকথন করেছেন। সুবহানাল্লাহ। কোনো তার নেই, কোনো ইন্টারনেট নেই, কোনো মাধ্যম নেই, সরাসরি তিনি আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেছেন। যেই পাহাড়ে কথা বলেছেন, এই পাহাড়ের কথা অনেকবার বলেছি, এখন জানতে চাই আপনাদের কারো মনে আছে? তুর পাহাড়। মাশাআল্লাহ, আমাদের সম্মানিত মুসল্লিদেরকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা অনেকগুলো মনে রেখেছেন। তাহলে তুর পাহাড়ে তিনি মহান আল্লাহ তাআলার সান্নিধ্যে কথা বলার জন্য গিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন নিজের স্যান্ডেল বা জুতা মুবারক পরিহিত অবস্থায় ওই পাহাড়ে উঠছেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া মুসা ফাখলা নালাই, তুমি পবিত্র পাহাড়ে আরোহণ করছো, তোমার জুতাগুলো খুলেই পবিত্র পাহাড়ে আরোহণ করো। সুবহানাল্লাহ। এটা নির্দেশ কে? আল্লাহ। কারণ তিনি মহান আল্লাহ তাআলার সাথে সরাসরি কথাবার্তা বলবেন। ওই পবিত্র পাহাড়ে উঠবার জন্য জুতা খুলে ওনাকে বলা হয়েছে। আর আমাদের প্রাণ প্রিয় নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় ঘটেছে মানে তার বিপরীত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন খালি পায়ে মেরাজে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন, কারণ মুসা আলাইহিস সালামকে তো আগেই বলে দিয়েছেন মহান আল্লাহ তাআলা, এই ঘটনা তো আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন। এই কারণে সম্মানের সাথে ইজ্জতের খাতিরে জুতা মুবারক খোলার জন্য যখন প্রস্তুতি নিচ্ছেন, নিয়ত করলেন মনে মনে, তখন মহান আল্লাহ বলছেন, ও আমার হাবিব, আমার এই আরশ দামি হবে আপনার কদম মুবারকের ধুলির মাধ্যমে। মুসা আলাইহিস সালাম আমার সাথে কথা বলার জন্য চেয়েছে, আর আমি স্বয়ং খোদা আপনার সাথে কথা বলার জন্য ডেকে আনতেছি। এটাই হচ্ছে আমাদের নবী আর মুসা নবীর মধ্যে পার্থক্য। সুবহানাল্লাহ। এই পার্থক্যগুলো যারা জানতে পারবে তাদের ঈমানি চেতনা মজবুত হবে, আর ওই ঈমানি চেতনার মাধ্যমে যারা রুকু করবে, সিজদা করবে, মহান আল্লাহ এগুলাই কবুল করবেন। আর যেই নামাজের ভিতরে প্রিয় নবীজির প্রতি শ্রদ্ধা নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই, কটূক্তি করে, বেয়াদবি করে, ওই নামাজ, ওই রোজা, ওই সিজদা, ওই রুকু মহান আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবেন, কবুল করবেন না। বলুন নাউজুবিল্লাহ।
এরপরে মূসা আলাইহিসসালাম বনি ইসরাইল ওনাকে তাড়া করেছেন পিছনে, ওনার হাতে একটা লাঠি মোবারক ছিল, আল্লাহ তাআলার নির্দেশে একটি নদীতে সেই লাঠি দ্বারা আঘাত করলেন। এখন আপনাদের কাছে জানতে চাই ওই নদীর নাম কি? ফুরাত নদী। মাশাআল্লাহ, অনেক কিছু জানতেছেন আপনারা। ফুরাত নদীতে ওনার হাতে থাকা মুআজিজার লাঠি মোবারক তিনি আঘাত করলেন পানিতে, ওই পানিটা দুই ভাগে ভাগ হয়ে গেল, মাঝখানে একটা সোজা সরল রাস্তা হয়ে গেল। সুবহানাল্লাহ। ফেরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালামকে মহান আল্লাহ মুক্তি দান করেছেন পবিত্র ইয়ৌমে আশুরা, আজকের এই দিনে। বলুন সুবহানাল্লাহ। এরপরে ওয়ারাফা ঈসা ইলাস সামাই রা'বে, মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে জীবিত অবস্থায় তুলে নিয়েছেন মুহররমের 10 তারিখ। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম এই ছাড়াও আরো অনেকগুলো ঘটনা আজকের এই দিনে সংগঠিত হয়েছে বিদায় হাদিসে মুবারাকার ভাষায় এই দিনটাকে বলা হয় ইয়ৌমে আশুরা।